সে কোনো বৃদ্ধা মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখে, কোনো যুবতী মহিলা বা কোনো মহিলা যদি কোনো বৃদ্ধা মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখে, তাহলে যদি কোনো মহিলা কোনো যুবতী মহিলাকে স্বপ্নে দেখে, যদি কোনো মহিলা কোনো যুবতী মহিলাকে স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা কী হবে, এবং যদি কোনো পুরুষ কোনো মহিলাকে স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা কী হবে, এবং কোনো মহিলা যদি বৃদ্ধা মহিলাকে দেখে তাহলে তার ব্যাখ্যা কী হবে। তো মহিলা দেখার ব্যাখ্যা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আলোচনা করব আপনি যদি স্বপ্নে মহিলা দেখেন তাহলে তার ব্যাখ্যা কী হয়। আপনি মহিলা দেখলেই কিন্তু সব মহিলার ব্যাখ্যা এক রকমের হবে না। যদি কোনো মহিলা কোনো মহিলাকে দেখে তাহলে তার ব্যাখ্যা হবে এক ধরনের, আবার যদি কোনো মহিলা কোনো পুরুষ যদি কোনো মহিলাকে দেখে তাহলে তার ব্যাখ্যা হবে কিন্তু অন্য রকমের। তাহলে এর তাবির কীরকম হয় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আলোচনা করব যদি কোনো মহিলা কোনো যুবতী মহিলাকে দেখে তাহলে তার ব্যাখ্যা কী হবে, এবং যদি কোনো মহিলা কোনো বৃদ্ধা মহিলাকে দেখে তাহলে তার তাবির কিন্তু অন্যরকম হবে। তাহলে চলুন আজকে নেওয়া যাক যে মহিলাদের অবস্থান ভেদে কিন্তু তাবির হয়ে থাকবে। তো আজকে এই বিষয় সংক্রান্ত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমেই আলোচনা করি, যদি কোনো মহিলা কোনো যুবতী মহিলাকে দেখে তাহলে তার তাবির হবে শত্রু দ্বারা। সে যে অবস্থাতেই দেখুক, এই মহিলা যদি কোনো যুবতী মহিলাকে দেখে তাহলে তার তাবির হবে শত্রু দ্বারা। আর যদি বৃদ্ধা মহিলা দেখে, যদি সে বৃদ্ধা মহিলা দেখে তাহলে তার তাবির কী হবে, তাহলে তার তাবির হবে দুনিয়া এবং ভাগ্য বুঝাবে। মোট কথা, বৃদ্ধা মহিলা দেখলে বুঝতে হবে এই মহিলা যদি কোনো বৃদ্ধা মহিলা দেখে তাহলে অর্থ হবে যে সে কোনো দুনিয়ার ভাগ্য, দুনিয়ার কোনো সম্পদ সে অর্জন করবে। আর যদি সে ওই মহিলাকে, বৃদ্ধা মহিলাকে হাত মুখ এগুলো খোলা অবস্থায় দেখে এবং সুসজ্জিত অবস্থায় দেখে তাহলে তার তাবির হবে সে কোনো সুসংবাদ প্রাপ্ত হবে, সে কোনো সুসংবাদ প্রাপ্ত হবে। আর যদি সে এই বৃদ্ধা মহিলাকে ক্ষিপ্ত এবং রাগান্বিত অবস্থায় দেখে এবং তাহলে এটা হবে তার সম্মান, তার ইজ্জত চলে যাওয়ার, তার সম্মান ইজ্জত চলে যাওয়ার ব্যাখ্যা হবে এটার। আর যদি সে কোনো বৃদ্ধা মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখে, কোনো যুবতী মহিলা বা কোনো মহিলা যদি কোনো বৃদ্ধা মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখে তাহলে তবে ইহা দ্বারা বুঝাবে তার লজ্জার কারণ, সে অবশ্যই কোনো না কোনো কারণে লজ্জিত হবে এবং সে বিপদে পড়বে। আর যদি ঠিক তদ্রূপ যদি কোনো মেকআপ পরিহিতা কোনো মহিলাকে দেখে তাহলে তার দ্বারা উদ্দেশ্য হবে সে তার উদ্দেশ্যে সফল হবে কিন্তু সে লজ্জিত হবে। ঠিক তদ্রূপ যদি কোনো বৃদ্ধা মহিলাকে তাহার ঘরে প্রবেশ করতে দেখে, যে কোনো মহিলা যদি তার বৃদ্ধা মহিলাকে ঘরে প্রবেশ করতে দেখে তাহলে তার ব্যাখ্যা কী হবে, তাহলে তার তাবির হবে সে অচিরেই দুনিয়ার কোনো সম্পদ হাসিল করবে এবং দুনিয়া তার দিকে অগ্রসর হবে। আর যদি কোনো বৃদ্ধা মহিলাকে তার ঘর থেকে বাহির হয়ে যেতে দেখে, যে তার ঘর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে চলে গেল, তাহলে এর দ্বারা বুঝাবে দুনিয়ার যেই সম্পদ রয়েছে তার এগুলো তার হাতছাড়া হয়ে যাবে। ঠিক তদ্রূপ যদি সে কোনো অমুসলিম বৃদ্ধা মহিলাকে দেখে, অমুসলিম বৃদ্ধা মহিলাকে দেখলে তাহলে তার তাবির হবে সে হারাম মাল, সে হারাম সম্পদ অর্জন করবে। আর যদি সে এই বৃদ্ধা মহিলাকে মুসলিম অবস্থায় দেখে তাহলে তার তাবির হবে সে কোনো হালাল পন্থায়, তা হালাল তরিকায় সম্পদ অর্জন করবে। আর যদি কোনো যুবতী মহিলাকে স্বপ্নে দেখে বৃদ্ধ অবস্থায়, সে যুবতী কিন্তু সে বৃদ্ধ অবস্থায়, তবে ইহার ব্যাখ্যা হবে তার দিন ধর্ম উত্তম হওয়ার প্রতি ইঙ্গিত করবে। সে দিনের ক্ষেত্রে এবং ধর্মের ক্ষেত্রে উত্তম, মানে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। তো এই ছিল মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। যদি আপনি মহিলা দেখেন তাহলে আগে আপনি বুঝতে হবে যে আপনি কোন ধরনের মহিলাদেরকে দেখেছেন। আপনি কি বৃদ্ধা দেখেছেন নাকি যুবতী দেখেছেন? যুবতী দেখলে এক ধরনের ব্যাখ্যা হবে, যদি বৃদ্ধা মহিলাদেরকে দেখেন তাহলে আর এক ধরনের ব্যাখ্যা হবে। যদি যুবতী মহিলাকে কোনো মহিলা স্বপ্নে দেখে তাহলে এক ধরনের ব্যাখ্যা হবে, যদি কোনো মহিলা কোনো বৃদ্ধা মহিলাকে দেখে তাহলে আর এক ধরনের সব ব্যাখ্যা হবে। যদি কোনো পুরুষ কোনো মহিলাকে স্বপ্নে দেখে তাহলে এক ধরনের ব্যাখ্যা হবে, যদি যুবতী মহিলাকে দেখে তাহলে আরেক ধরনের ব্যাখ্যা হবে, যদি বৃদ্ধা মহিলা দেখে তাহলে তার তাবিরটা কিন্তু অন্য ধরনের হবে। তো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে দেখে সে যুবক না যুবতী এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।